কৃষক কার্ডের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে বিএনপি সরকার। টাঙ্গাইলে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাজ সাজ রব টাঙ্গাইলে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রী ফকির মাহবুব আনাম, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। কৃষকদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতেই কৃষি কার্ড একটি যুগান্তকারী উদ্যোগ বলে জানান কৃষিমন্ত্রী। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নিজের চিন্তার একটা ফসল, যে কৃষকের যেন উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত কৃষক যেন প্রতিটা ক্ষেত্রে তার পণ্যের ন্যায্য মূল্য এবং ন্যায্য অধিকার পায়। এ কারণেই এই কৃষক কার্ড চালু করা হয়েছে। কৃষিকার্ড চালুর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। আর ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের ধারাবাহিকতায় কৃষিখাতেও প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। কৃষিকার্ড সেই উদ্যোগেরই অংশ। টাঙ্গাইল সহ সারা দেশের স্টেডিয়ামগুলোর জিমনেশিয়াম পুনরায় চালু করা হবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে কাজ করছে সরকার। কৃষিকার্ড এই খাতগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার গঠনের পর রাজধানী ঢাকার বাইরে এটাই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ লক্ষাধিক মানুষের সমাগমের আশা করছেন আয়োজকরা। সময় সংবাদ, টাঙ্গাইল।